দুটি দুর্নীতি মামলার সাজা মওকুফ হাতে পেয়েছেন পাসপোর্ট এবং দীর্ঘদিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায়ও ফিরেছেন, কিন্তু নিষ্পত্তি হয়নি এখনো 30টি মামলা। রাজনৈতিক প্রেক্ষাপটের বদল হলেও এখনো সম্পূর্ণ মুক্ত নন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া এসব মামলা থেকে কবে মুক্তি পাবেন তিনি, আর দলের চেয়ারপারসনকে মুক্ত করার জন্য কি করছে বিএনপি? রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে নানা আলোচনা। দুর্নীতি, যানবাহনে আগুন, সহিংসতা, মানহানি কিংবা নাশকতা সব মিলিয়ে শুধু 2007 থেকে 2016 সাল পর্যন্তই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা হয় 37টি মামলা। এর মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় করা হয়েছে 5টি মামলা। মামলাগুলোর মধ্যে 2018 সালে দুটি দুর্নীতি মামলায় 17 বছরের সাজা হয় খালেদা জিয়ার। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একটি মামলা খারিজ করেন আদালত। এর মধ্যে 7টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, বাকি রয়েছে আরও 30 মামলা। এর মধ্যে বিচারিক আদালতে বিচারাধীন 19টি মামলা এবং হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে 11টি মামলার কার্যক্রম। এসব মামলা অনিষ্পন্ন থাকলেও অবশ্য জামিনে রয়েছেন তিনি। মামলার মধ্যে গ্যাটকো, নাইকো ও বড় পুকুরিয়া এবং কয়লা খনি দুর্নীতি মামলা সহ 6টি মামলা ঢাকার আদালতে বিচারাধীন। নাইকো, গ্যাটকো এবং বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি সহ 6টি মামলার বিচার নিম্ন আদালতে চলমান থাকলেও অসুস্থ থাকার কারণে 2019 সাল থেকে পর্যন্ত কোনো মামলার ধার্য তারিখে আদালতে হাজিরা দিতে পারেননি খালেদা জিয়া। কিভাবে এগোচ্ছে বিএনপির আইনজীবীরা? বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন বলেন, ফৌজদারি কার্যবিধি ও সাংবিধানিক প্রক্রিয়ায় এসব মামলা প্রত্যাহারের জন্য আমরা সামনের দিকে এগোচ্ছি। সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে। খুব শিগগির মামলাগুলো সরকার প্রত্যাহারের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বলেন, আইনগত পদ্ধতি অনুসরণ করে সামনের দিকে এগোনো হচ্ছে। শিগগির খালেদা জিয়া এসব মামলা থেকে অব্যাহতি পাবেন। রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা দায়ের করা হয়েছিল। এক একটি ধার্য তারিখে অব্যাহতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট মামলা করা হয়েছিল। এগুলো চলমান, যদিও প্রতিটি মামলা চলার মতো কোনো উপাদান নেই। আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই আইনি প্রক্রিয়ায় এসব মামলা মোকাবেলা করা হবে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে এসেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর খালেদা জিয়ার মামলার কি অবস্থা হয়, সেদিকেই এখন চোখ সবার।